শুক্রবার সন্ধ্যায় মগবাজারের আল ফালাহ মিলনায়তনে টানা তৃতীয়বারের মতো দলের আমির হিসেবে শপথ নিলেন ডাক্তার শফিকুর রহমান। 2026 থেকে 2028 মেয়াদের জন্য এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম তাকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণের সময় ডাক্তার শফিকুর রহমানের আবেগঘন মুহূর্ত তৈরি হয়। তাকে বারবার কান্নায় ভেঙে পড়তে দেখা যায়, যা উপস্থিত নেতাকর্মী ও পর্যবেক্ষকদের মধ্যে এক ভিন্ন বার্তা পৌঁছে দিয়েছে। ডাক্তার শফিকুর রহমানের আমির নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে গত 9 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত। সদস্যদের গোপন ভোটের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। দলের 1,16,972 জন রুকন বা শপথধারী সদস্য তাকে ভোটাধিকার প্রয়োগ করেন। এই বিপুল সংখ্যক ভোটারের অংশগ্রহণে সর্বোচ্চ ভোট পেয়ে তিনি টানা তৃতীয়বারের মতো জামায়াতের আমিরের পদে নির্বাচিত হন। দলের ইতিহাসে এটি একটি বিরল ঘটনা, যা প্রমাণ করে তৃণমূল পর্যায় থেকে কেন্দ্রীয় নেতৃত্ব পর্যন্ত তার প্রতি ব্যাপক আস্থা ও সমর্থন রয়েছে। দীর্ঘ সময় ধরে যারা হাতে গড়ে নেতৃত্ব দিয়েছেন, তাদের হাতে যে মানুষগুলো তৈরি হয়েছে, সেই মানুষগুলোর মধ্যে আমার চাইতে অনেক যোগ্যতা সম্পন্ন, দক্ষ এবং অভিজ্ঞ সহকর্মী রয়েছে। তারপরে আমি জানি না আল্লাহর ইচ্ছা সম্মানিত সদস্যবৃন্দ কেন আমাকে তাদের এই আমানতের ভার দিয়েছেন। আল্লাহ তাআলা ভালো জানেন। আমি নিজেকে এই দায়িত্বের জন্য মোটেই যোগ্য মনে করি না। আমি আপনাদের একজন ভাই, আমি আপনাদের মতোই একজন। অতীতের দিনগুলোতে আমি একাই সংগঠন পরিচালনা করি নাই, আমরা সম্মিলিতভাবে এই সংগঠন পরিচালনা করার চেষ্টা করেছি। এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি ছিল জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সূরার বার্ষিক অধিবেশনের অংশ। শুধু জামায়াতের নয়, দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের উপস্থিতি এই অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব বহন করে। এটি বর্তমান জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে জামায়াতের অবস্থান এবং অন্য দলের সাথে তাদের সম্পর্কের একটি ইঙ্গিতবাহী চিত্র। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কেন্দ্রীয় কর্মপরিষদ এবং কেন্দ্রীয় মজলিসে সূরার সদস্যরাও এতে উপস্থিত ছিলেন। এই পূর্ণ নির্বাচন এমন এক সময় হলো যখন বাংলাদেশের রাজনীতিতে নানা মেরুকরণ চলছে। একদিকে যেমন দলটির সাংগঠনিক শক্তি প্রদর্শন হলো, তেমনি তাদের সামনে রয়েছে বেশ কিছু রাজনৈতিক ও আইনি চ্যালেঞ্জ। ডাক্তার শফিকুর রহমানের এই আবেগঘন শপথ গ্রহণ পূর্ব ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা তৈরি হয়েছে। ভবিষ্যতে জামায়াতে ইসলামী কোন পথে হাঁটবে, বিশেষ করে বৃহত্তর বিরোধী জোটের সঙ্গে তাদের সম্পর্ক কেমন হবে, তা এখন দেখার বিষয়। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।